Hello everyone. So welcome to this new energetic session in fast bowling. That is the in swing and out swing. That is the swing ball session in fast bowling. So as we know that pace bowling have its different type of variations, and that variations are, we call it as a weapon. So একটা বলারের কাছে যত বেশি ভেরিয়েশনস থাকবে পেস বোলিং এর, ততটা বেশি তার কাছে উইপন্স থাকবে টু অ্যাটাক দি ব্যাটার। নাও আমরা পেস বোলারকে দেখি, কখনো সে ইন সুইং করছে, কখনো সে আউট সুইং করছে, কখনো বল রিভার্স সুইং করছে। সো আমরা ফান্ডামেন্টাল স্কিল যেটা সুইং এর ক্ষেত্রে হয় সেগুলি নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট সেশন আমরা যেটা শুরু করব সেটি ইন সুইং নিয়ে আমরা শুরু করব। ইন সুইং, হোয়াট ইজ সুইং? সুইং ইজ যখন বল এয়ারে মুভ করে, দ্যাট ইজ সুইং। এবং এই সুইংকে কন্ট্রোল করা, সুইংকে ঠিকমতো কাজে লাগানো, টু ডিস্টার্ব দি ব্যাটার টু গেট হিজ উইকেট, দিস ইজ দি ট্যালেন্ট of a particular bowler. How he is controlling the swing, how he is delivering the swing, how he is delivering the ball to get the swing result onto his bowling, that depends on the quality of the fast bowler. So আমরা অনেক ভালো ভালো পেস বোলার্স দেখি যারা খুব ভালো সুইং করে। আমরা প্রথমেই নাম জানি ওয়াসিম আকরাম, a very good swing bowler, and ওয়াকার ইউনিস, আমরা জানি ব্রেটলি, জেমস অ্যান্ডারসন ফ্রম ইংল্যান্ড, ফ্রম ইন্ডিয়া, ভুবনেশ্বর কুমার। সো বিভিন্ন আমরা সুইং বোলার জানি যারা খুবই ভালো সুইং করে, ওয়েদার ইট উইল বি ইন সুইং অর আউট সুইং। হাউএভার আমাদের জানা দরকার যে এই সুইংটি আমরা করব কিভাবে। এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে একটা সুইং, দ্যাট ইজ দি এয়ার মেকানিক্স। আমরা এয়ারটাকে ইউজ করে আমরা কি করে সুইং করব সেটা ডিপেন্ড করে, এবং তার সঙ্গে একটা পেস বলার কিভাবে তার টেকনিকে উপর ভর করে এয়ারকে কাজে লাগিয়ে কিভাবে বলকে সুইং করবে, এগুলি টোটালি দি কোয়ালিটি অফ দি পেস বোলার, যেটা আমরা আলোচনা করলাম। এই সুইং বল করার সময় কয়েকটা কথা আমাদের মাথায় রাখতে হয়, যে আমার গ্রিপ কিরকম হবে পার্টিকুলার সুইং এর জন্য। আমার বল, আমি যখন বল করব, যখন সুইং বল আমি আমার বোলিং এর মধ্যে আনবো, তখন আমাকে ঠিক কোন জায়গা থেকে বলকে রিলিজ করতে হবে, দ্যাট ইজ রিলিজ অ্যাঙ্গেল কোথায় হবে, আমার গ্রিপের কন্ট্রোল কিরকম হবে, ফিঙ্গার্সের কিভাবে আমি ফিঙ্গারকে ইউজ করব, আমি আমার বডি মেকানিক্সকে কিভাবে ইউজ করব, আমি আমার টোটাল পিচটাকে, যেখানে আমি যে ক্রিজ থেকে আমি বল করছি, হাউ টু ইউজ দি ক্রিজ এন্ড হাউ টু ইউজ দি পিচ, সেটা নির্ভর করবে। সো ডিফারেন্ট ফ্যাক্টরস ওয়ার্কিং টুগেদার whenever a bowler bowls a swing ball. সো ইন সুইং ব্যাপারে আমরা আলোচনা করব। সো why ball swings সেটা আমাদের জানা দরকার। সেটা টোটালি এয়ার মেকানিক্সকে কাজে লাগিয়ে এবং বলের কন্ডিশনকে কাজে লাগিয়ে সুইং করানো হয়। না, কখনো আমাদের কাছে নিউ বলস থাকে, কখনো আমাদের কাছে ওল্ড বলস থাকে। নিউ বলে কি হয়, নিউ বলে দুদিকেই শাইন থাকে। আবার ওল্ড বলে কি হয়, ওল্ড বলে কিছুটা একটা দিক আমার শাইন থাকে এবং আরেকটা দিক কি হয় আমার পলিশড থাকে। আমরা সেটা ন্যাচারালি আমরা যখন বোলিং এর সম্পর্কে বেসিক আইডিয়াস যখন থাকে, বা আমরা যারা ম্যাচ খেলি তারা জানি এইটা থাকে। তো সেক্ষেত্রে আমরা সুইংকে ওই বলের কন্ডিশন উপর নির্ভর করে আমরা কিন্তু সুইং বল করে থাকি। এই সুইংটা হয় কেন না, এয়ার মেকানিক্স অর দ্য ফ্লুইড মেকানিক্স কে কাজে লাগিয়ে আমাদের সুইং করতে হবে। সেটা কি না, আমি ফর এক্সাম্পল আমি যদি প্রথমে আমি ইন সুইং নিয়ে আজকে আলোচনা করব। সো ইন সুইং, what is in swing? In swing is the ball swings towards the batter. That is the in swing. The ball swings in the air towards the batter. That is in swing. এবং এটিকে
করতে গেলে কোন কোন কথা মাথায় রাখতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব, বাট তার আগে আমরা বলছি ইন সুইং করার সময় আমার এয়ার মেকানিক্স বা ফ্লুইড মেকানিক্স কিভাবে কাজ করে বলের উপরে এবং বল কি করে মুভ করে সেটা আমরা জানবো, এয়ারের মধ্যে কিভাবে সুইং করছে সেটা আমরা জানবো। দ্যাট ইজ, আমরা জানি যে আমরা যখন সুইং করি আমরা ডিপেন্ড করি এরকম টাইপের বলের দিকে, যে বলের একটা দিক আমার রাফ থাকে এবং আরেকটা দিক আমার পলিশ থাকে। তো আমরা দেখতে পাচ্ছি একটা দিক পলিশড আছে এবং একটা দিক আমার রাফ আছে। সো হোয়াট হ্যাপেন্স, যে আমরা যদি ইন সুইং যখন আমরা করি তখন আমাদের বলের যে শাইনি পার্ট সেটা আমরা রাইট হ্যান্ডেড ব্যাটারের অফ সাইডের দিকে রাখি এবং রাফ সাইড যেটা সেটা আমরা রাইট হ্যান্ডেড ব্যাটারের লেগ সাইডের দিকে রাখি এবং সিমটা থাকে টুয়ার্ডস দি ফাইন লেগ। নাও এই সুইংটি করার সময় আমরা এয়ার মেকানিক্সকে কাজে লাগাই। এয়ার ফ্লো হচ্ছে টুয়ার্ডস দি বল এবং বল এয়ারের সঙ্গে গিয়ে আঘাত লাগছে। যখন এই বলকে রিলিজ করছি তখন গিয়ে বলের সঙ্গে আঘাত লাগছে এয়ারে। আঘাত লাগার সঙ্গে সঙ্গে যখন বলের সঙ্গে এয়ারের সংস্পর্শে আসছে তখন বলের সঙ্গে এয়ারের ধাক্কা লাগার ফলে যেদিকে আমার রাফ সাইড আছে সেদিকে একটা টার্বুলেন্ট তৈরি হচ্ছে এবং এখানে একটি লো প্রেসার ক্রিয়েট হচ্ছে। এবং যেহেতু এদিকে কোনো রাফ সাইড নেই, এদিকে যে এয়ার আছে সেটা ফোর্সফুলি এবং খুবই ফ্রিকুয়েন্টলি এদিকে এয়ারটি পাস হয়েছে। ইট মিনস আমার যেদিকে আমার রাফ সাইড নেই মানে পলিশড সাইড যেদিকে, সেদিকে আমার হাই প্রেসার জোন তৈরি হচ্ছে এবং যেদিকে আমার রাফ সাইড আছে যেহেতু ফ্রিকশন হচ্ছে এয়ারের সঙ্গে সেদিকে আমার লো প্রেসার জোন তৈরি হচ্ছে বিকজ অফ দি টার্বুলেন্স। এর ফলে কি হচ্ছে, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বল মুভ করছে। This is the basic idea of swing, যে এয়ারে কিভাবে বলটা মুভ করে। Now as I'm going to talk about the in swing, so এক্ষেত্রে আমাকে জানতে হবে যে আমি তো জেনে গেলাম যে এয়ারকে কিভাবে কাজে লাগাবো, এয়ার কিভাবে কাজে লাগে। Now how to grip the ball during in swing. So বল নর্মাল আমরা কি জানলাম বা কি বললাম না, রাফ সাইড অফ দি বল উইল বি ব্যাটারের লেগ সাইডে থাকবে এবং পলিশ সাইড উইল বি অন টু দি অফ সাইড অফ দি রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। সো আমাকে সেরকম ভাবে বলটিকে রেখে, যেভাবে আমি দেখাচ্ছি এভাবে রেখে, আমাকে যদি আমি একটা নর্মাল বেসিক বোলিং গ্রিপ করি সেখান থেকে আমাকে বলকে কিছুটা ফাইন লেগের দিকে আমার সিমকে মুভ করাতে হবে, জাস্ট লাইক দিস, টিল্ট করাতে হবে বলটিকে। সি, বাট ইউর রিস্ট উইল বি স্ট্রেট, রিস্টকে আমাকে সোজা স্ট্রেট রাখতে হবে। দেয়ার উইল বি নো মুভমেন্ট অফ দি রিস্ট লেফট সাইড অর ইন দ্য রাইট সাইড। দ্য সিম উইল বি অ্যাজ লাইক স্ট্রেট। Whenever the ball will be released, wrist will be straight. So wrist ke straight রেখে আমাকে বলকে ছাড়তে হবে। Now where the fingers works, middle finger এর উপরে আমাকে একটু কনসেন্ট্রেট করে বলকে রিলিজ করতে হবে এবং ফাইনালি the tip of the finger will be used while the ball will be released. See, like this. এভাবে বলকে রিলিজ করার সময় আমার কিন্তু মিডল ফিঙ্গার কিন্তু বেশি ফাংশনে রাখতে হবে। This is the grip and during the release, the wrist position and how the fingers will work. Now, how will be the release position? Release position এর সময়তে, so now what will be the release position? Now এখানে বলারকে জানতে হবে যে আমি বলকে কোথা থেকে আমি রিলিজ করব। So the ball should be released from the top of the vertical release, top of the head, release করতে হবে। From this position বলকে রিলিজ করতে হবে and the follow through will be in the line of the body. So if it is like this, so if my grip will be like this, I come to the loading
and go for the release and see in the line of the body how I am opening my hip and in the line of the body the hands going. হাত কিভাবে চলে যাচ্ছে. So this will be the action of in swing. Okay, now এটাকে নিয়ে আমরা যখন আলোচনা করি তখন আমাদের জানতে হবে যে কিভাবে আমরা বলটাকে রিলিজ করছি এবং তার মেকানিক্স কি কি থাকছে. সো আমি রান আপ নিচ্ছি, রান আপ নেওয়ার পরে লোডিং নিচ্ছি, লোডিং এর পরে আমি রিলিজ করার জন্য যখন লোডিং নিচ্ছি এখানে, সো লোডিং নেওয়ার পরে আই এম শোয়িং ইউ ফ্রম সাইড ভিউ. সো লোডিং নেওয়ার পরে when I go for the release position, so this will be the release position. Look at this position. Okay, then follow will be in the line of the body. আমি যেটা আগে বললাম. নাও আরো কি ফ্যাক্টরস আছে যেটাকে একটা পেস বোলার ইউজ করতে পারে ডিউরিং দি ইন সুইং বোলিং. ওটা কি না, আমি বলকে কোন জায়গা থেকে ছাড়বো, আমি ক্রিজকে কোন জায়গা থেকে ছাড়বো যেখান থেকে আমি কিন্তু ম্যাক্সিমাম এফোর্ট আমি পেতে পারি. তো সেটাতে আমি যাব, কি তার আগে আমরা দেখে নেব উই হ্যাভ আওয়ার ডেমনস্ট্রেটর হাউ দে আর রিলিজিং দি বল, এবং এক্ষেত্রে আমরা তাদেরকে বেসিক বোলিং সেটআপে কিভাবে আমরা ইন সুইং শেখাবো সেটা নিয়ে আমরা দেখে নেব এবং তার কিছু ড্রিলস আমরা দেখে নেব. নাও আমরা ইন সুইং এর পরপর স্টেপস গুলোতে যাব, কিভাবে আমরা ইন সুইং শেখাবো এবং আমি বেসিক অ্যাকশন ইন সুইং এর জন্য যেটা সেটা আমরা কিভাবে ডেভেলপ করব সেটার দিকে যাব. তো ফার্স্ট অফ অল স্টার্ট উইথ দি গ্রিপ, হাউ টু টিচ দি গ্রিপ অফ ইন সুইং. সো তোমাদের বলা আছে ফার্স্ট আমাদের কি করতে হবে, বলটাকে প্লেয়ার্সদের হাতে রাখতে হবে. সো শো ইউর বলস. ওকে, নাও হোয়াট শুড বি দি batsman, the right handed batsman, তাহলে এদিকে লেফট সাইড. নাও গো ফর ইউর বেসিক বোলিং গ্রিপ. Okay, so like this, do like this. Okay, now tilt the ball towards the leg side, towards the here. এখানে কোচের বড় ইম্পর্টেন্ট রোল আছে যে তাকে কিন্তু গ্রিপটাকে চেক করে দিতে হবে যে বল গ্রিপ ঠিকঠাক হয়েছে কিনা. সেক্ষেত্রে আমরা গ্রিপকে চেক করে নেব whether they have perfectly grip or not. আমরা ফিক্সড রেখে এবং এটাকে ইনসিস্ট করব concentrate the middle finger and middle finger কে concentrate করে বল করতে হবে. So here also have to check. So this is the basic bowling grip. Now have to move the ball little bit towards the fine leg. Okay, একই কথা মাথায় রাখতে হবে, খুব বেশি প্রেসার আসবে না, মিডল ফিঙ্গার কে আমরা কনসেন্ট্রেট করে বল করব. আপনাকে গ্রিপ চেক করে নিতে হবে এবং বারবার রিইনফোর্সমেন্ট করতে হবে যে চেক ইউর গ্রিপ, check the seam position of the ball and grip the ball. So once you grip your ball as per your own, yeah, as per your own choice. Yes, now move the ball. কোন দিকে মুভ করতে হবে? Okay, where will be the finger positions? Very good, very good. Okay, now আমরা গ্রিপের ব্যাপারে আমরা এরকম ভাবে আমাদেরকে গ্রিপটা চেক করতে হবে এবং বারবার কারেকশন করে দিতে হবে. যখন দেখবো যে ইয়েস সুন্দরভাবে ধরেছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এরপরে আমাকে অ্যাকশনসের দিকে যেতে হবে যে কি কোথার থেকে তারা রিলিজ করবে. সো হোয়াট শুড বি রিলিজ পজিশনে এসে ইয়েস আমাকে কনসেন্ট্রেট করতে হবে. ইয়েস, সো প্লেয়ারকে আমাকে রিইনফোর্স করতে হবে যে তুমি রিলিজ পজিশন ঠিক করো এবং চেক ইউর রিলিজ পজিশন whether it is going outside or not. তোমরা ঠিক রেখেছো রিলিজ পজিশন এন্ড দি ভার্টিক্যাল লাইনে ছাড়ছে কিনা সেদিকে দেখতে হবে. এখানে দেখা যাচ্ছে
ম্যাক্সিমাম লেগ সাইডের দিকে বেশি ঘুরিয়ে দিয়েছে, সো এর এফেক্ট কিন্তু বলের উপরে আসতে পারে। সেক্ষেত্রে আমরা প্লেয়ারকে ইনসিস্ট করবো যখন তুমি বল রিলিজ করছো শুড নট আমরা দেখতে পাচ্ছি যে রিস্ট আমার লেগ সাইডের দিকে ঘুরে আছে, সো আমরা বলবো রিস্টকে আমরা কনসেন্ট্রেট করে স্ট্রেট রাখার, যাতে রিস্ট যখন রিলিজ করবে তখন যাতে রিস্ট আমার সমান থাকে, স্ট্রেট থাকে রিলিজ করার সময়। ওকে ওকে, রিলিজ পজিশন এসো। নাও এরকম ভাবে আমাদেরকে ইন সুইং যখন শেখাবো আমাদের চেক করে নিতে হবে যে অ্যাকশন, রিলিজ পজিশন অ্যান্ড হাউ টু গ্রিপ দি বল। এরপর আমরা অ্যাকশন ডেভেলপমেন্টে যাব। সো আমরা পেস বোলিং এ যেরকম অ্যাকশন ডেভেলপমেন্ট শিখেছি, বেসিক বিল্ডিং অফ বেসিক অ্যাকশন, সেটার উপরে কাজ করে আমরা ইন সুইং অ্যাকশন করানোর চেষ্টা করব। সো কিভাবে আমরা যাব, দেখ লাইটটা জ্বলছে এটার। ওকে, সো আমরা এর আগে চেক করলাম যে কিভাবে বলার গ্রিপ করবে, তার রিস্ট পজিশন চেক করে দেওয়া, ডিউরিং দি রিলিজ তার রিস্ট পজিশন কিরকম থাকবে, স্ট্রেট থাকবে সেটা চেক করে দেওয়া। এটা কিন্তু বারবার অ্যাজ আ কোচ আমাকে রিইনফোর্স করতে হবে প্লেয়ার্সদেরকে whenever we are in the coaching session. Now we will go for the basic bowling action to develop the in swing delivery. Now এখানে আমরা যেটা প্রথমে শিখেছিলাম ওয়ান স্টেপ বোলিং, হাউ ইট শুড বি, যেটা আমরা আগে শিখেছি ওয়ান স্টেপ বোলিং বেসিক বিল্ডিং বেসিক বোলিং অ্যাকশনে যেটা শিখেছি, সেম থিং উইল বি অ্যাপ্লাইড হিয়ার। সো আমরা স্টেশনটা এভাবে আমরা সাজিয়ে নেব, ওয়ান স্টেপ বোলিং, থ্রি স্টেপ বোলিং যেভাবে আমরা করেছিলাম ঠিক সেরকম ভাবে আমাদেরকে ইন সুইং এর জন্য রেডি করে নিতে হবে। নাও আমি আমার প্লেয়ারকে ইনসিস্ট করব, গো ফর দি ইন সুইং গ্রিপ। সো লাইক দিস, আমি যেভাবে গ্রিপ করেছি আমার প্লেয়ারকে এভাবে আমাকে রেডি করাতে হবে। হি হ্যাজ টু লিন ফরওয়ার্ড এবং 1 2 3 তিন নম্বর কোণে বা 3 নম্বর মার্কারে তাকে দাঁড় করাতে হবে। ওকে, নাও লিন ফরওয়ার্ড। সো ওয়ান স্টেপ বোলিং, one step bowling, then he or she has to go for loading position, then go for the release position and release the ball as in swing delivery. How it should be, so it should be like this: 1 back foot landing, loading. Now so this is the position of how the in swing delivery should be developed. So once again I am showing you. So in this way it should be developed. So আমাদের ডেমোনস্ট্রেটর আছে, সে পারফর্ম করবে এবং কারেকশন যদি থাকে, so correction should be made then and there. Please come. Stand here. দাঁড়াও এখানে 2 নম্বর। হ্যাঁ, ওকে। Now you have to go left leg first. 1, check your grip first. Okay. Yes. Okay. Now left leg should come first, 1, then back foot landing and ball. Okay. Go, carry on. 1. Okay, very good. এখানে আমাকে ইনসিস্ট করতে হবে ফলো থ্রুটা আমার কোথায় আসছে। ফলো থ্রু শুড বি ইন দ্য লাইন অফ দি বডি। সো লাইন অফ দ্য বডিতে যখন আমার যাবে ইন সুইং এর ক্ষেত্রে অনেকটা জায়গা নিচ্ছে, তখন আমাকে কিন্তু একটু ওপেন হতে হবে। সো ইট শুড বি লাইক দিস। সি, হাত থেকে যেতে দিচ্ছি আমি, স্লাইটলি ওপেন। ওকে, so that body turn করে মুভ করতে পারে। ওকে, so once again আমাদের কাছে একজন ডেমনস্ট্রেটর আছে, he will perform. So 1, check your grip first. Is it in swing grip? Is it in swing grip? Okay, so your grip. Okay, very good. Now 1, loading. Very good, very good. Go once again. 1 2, go. Very good. So this is called one step bowling. আমরা যেটা আগে শিখেছি, আমরা প্রোগ্রেসিভলি এটাকে ডেভেলপ করব। যখন এটা অ্যাকশনে বসে যাবে, যখন আমার টোটাল জন্য অ্যাকশন আমার বসে যাবে, তখন আমরা 3 স্টেপ বোলিং এ যাব। হাউ ইট শুড বি, তো আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 চারটে আমার মার্কার আছে। চারটে মার্কারের পরে আমি একটা মার্কার প্লেস করেছি, সেখান থেকে আমাকে শুরু করতে হবে।
So left leg always be 1. So how we should start? How we should start? So from here, check your grip. 1, 2, 3, loading and release the ball. So our demonstrator is here. আমাদের demonstrator আমাদের সঙ্গে আছে. They will perform. Let's come. এখানে এসো. Yes. Now see 1, 2, 3 and ball. যুক্ত হবে সামনের দিকে ঝুঁকে. হ্যাঁ, lean forward. Okay. Go. 1, 2, 3. Now এখানে দেখা যাচ্ছে যে পেস বোলার যখন বল রিলিজ করছে ইটস অ্যাওয়ে ফ্রম দি হেড। সো আমাকে ইনসিস্ট করতে হবে যাতে সে টপ অফ দি হেড বলকে রিলিজ করে। 1 সেকেন্ড। 1, 2, 3. ভেরি গুড। রিলিজ পজিশন ঠিক ছিল। সো এরকম ভাবে আমাদেরকে কিন্তু বেসিক বোলিং অ্যাকশন ডেভেলপ করাতে হবে ফর ডেলিভারিং দ্য ইনসুইং। ইনসুইং কিন্তু একেবারে শিখে যাবে না। ইনসুইং কিন্তু একেবারে আমি ম্যাচে অ্যাপ্লাই করতে পারবো না। ইনসুইং প্রথমেই আমি বোলারকে শিখিয়ে দেব না, বিকজ দিস আর দি উইপন্স। আমরা জানি উইপন্স কারো হাতে কখন দিতে হয়, যখন তার দরকার, যখন সে একটা প্রোটেক্টিভ ওয়েতে পারফেক্টলি জানবে সে উইপেনটা কি করে ইউজ করতে হয়, তখন আমরা তাকে সাজেস্ট করা হয়। সেক্ষেত্রে এখানে উইপেন হচ্ছে দি ইনসুইং অ্যান্ড আউটসুইং। তো এখানে আমরা যেহেতু ইনসুইং শিখছি, ইনসুইং ইজ এ উইপন, তো এটাকে পারফেক্টলি ইউজ করা এবং পারফেক্টলি এক্সিকিউট করা ভেরি ভাইটাল। আদারওয়াইজ সুইং কন্ট্রোল যদি করতে না পারে, এক্ষেত্রে বল কিন্তু লেগ সাইডের দিকে যাবে এবং বারবার এক্সট্রা এবং ওয়াইড হিসেবে প্রচুর রান চলে যাবে, এক্সট্রা বল তাকে করতে হবে। দ্যাটস ওয়াই একটা বলারকে কিন্তু নেক্সট সেশনে আগে তৈরি করতে হবে বেসিক বোলিং অ্যাকশন ডেভেলপ করিয়ে ইনসুইং এর ক্ষেত্রে। দেন ইট ক্যান বি অ্যাপ্লাইড ইন দি ম্যাচেস। যখন আমি শিওর হয়ে যাবে ইয়াস হি ক্যান বোল ওয়েল ইনসুইং, তখনই আমাকে একমাত্র ডেভেলপ করতে হবে। তো ফার্স্ট অফ অল ইনসুইং শেখার ক্ষেত্রে আমরা বলে থাকি, যখন আমার প্লেয়ার অনেক ম্যাচিওর হয়ে যাবে, পেস বোলিং খুব সুন্দর করছে, হি হ্যাজ কনফিডেন্স টু কন্ট্রোল হিজ বল, দেন অনলি টিচ দি সুইং বোলিংস, otherwise not. Okay, now second one is from where the ball should be released. It's very important. How to use the crease. So for maximum benefit, আমাকে ম্যাক্সিমাম বেনিফিট পেতে গেলে, আমাকে ইন সুইং করতে গেলে স্টাম্প থেকে কিছুটা দূর থেকে আমাকে বলকে রিলিজ করতে হবে। It should not be close to the stump. It should be slightly away from the stump and it should bowl in swing. Why? Because তাকে অ্যাঙ্গেলটা ইউজ করতে হবে। He has to use the angle. তাকে অ্যাঙ্গেল যাতে পাই বা বলকে মুভ করানোর জন্য ঠিক জায়গায় যাতে ছাড়া হয়। Why? Because আমি যদি এখান থেকে বলকে রিলিজ করি, ক্লোজ টু দি স্টাম্প যদি রিলিজ করি, ইট মিনস আমি টার্গেটের দিকে আমি বলকে রিলিজ করছি। সো টার্গেটের দিকে যখন আমি স্ট্রেট বলটাকে রিলিজ করব, দ্য বল উইল কামস ইনটু দি এয়ার, ইট উইল সুইং এন্ড ইট উইল গো টুয়ার্ডস দি লেগ সাইড। সেক্ষেত্রে আমি যদি স্লাইটলি অ্যাওয়ে ফ্রম দি স্টাম্প যদি বলকে ছাড়ি, তাহলে এক্ষেত্রে আমার হেল্প কি হবে না, আমার বোলিং যে ডেলিভারির সঙ্গে যখন বল রিলিজ করব, রিলিজে কিন্তু ব্যাটসম্যান থেকে একটু দূরের দিকে হবে এবং বল টার্ন করবে টুয়ার্ডস দি ব্যাটসম্যান, এন্ড ইট উইল বি ডিফিকাল্ট ফর দি ব্যাটার টু প্লে দ্যাট ইন-সুইং ডেলিভারি। So that's all about the in-swing delivery, how it should be delivered, how it should be developed, and from where the in-swing should be delivered. So in-swing কে কিভাবে ডেলিভারি করব, ডেলিভারি মেথড গুলো কি, in-swing কে কিভাবে রান আপের মাধ্যমে শিখব, এবং in-swing কে আমরা কিভাবে ইউজ করব, এবং নোভিস যারা থাকবে তাদেরকে কখন আমরা in-swing ইউজ করাবো, কখন শেখাবো, এগুলো সম্পর্কে আমরা জানলাম। Now we'll move towards the outswing. So outswing কি না, যে সুইংটি ব্যাটসম্যানকে যে সুইংটি ব্যাটসম্যানের
আউটসাইড দিয়ে বেরিয়ে যায়, মানে ব্যাটসম্যানকে এগেনস্ট বেরিয়ে যাবে, অ্যাওয়ে ফ্রম দি ব্যাটসম্যান বেরিয়ে যাবে। আউট সুইং ইজ দ্য বল সুইংস অ্যাওয়ে ফ্রম দি ব্যাটার। ইট মিনস আমি যদি এখানে ব্যাট করি তো বল এভাবে মুভ করবে অ্যাওয়ে ফ্রম দি বডি, দ্যাট ইজ আউট সুইং। সো আউট সুইংকেও কি করতে হয় না, এয়ারে আমার বলটিকে ম্যাক্সিমাম ইউজ করাতে হবে এবং সেটিকে পারফেক্টলি এক্সিকিউট করতে হবে। তো আমরা এখন আউট সুইং এর ব্যাপারে জানবো।